সম্প্রতি জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ডের মঞ্চে একের পর এক পুরস্কার জিতে জি বাংলা চিরদিনই তুমি যে আমার নজির করেছে। স্বাভাবিকভাবে এই মুহূর্তে টিম চিরদিনই যে আমাদের প্রত্যেকেরই খুশি। এই অভিনেতা জিতু কামাল থেকে শুরু করে শিরিন পাল থেকে শুরু করে প্রত্যেকেই এই মুহূর্তে যখন খুশি। এরই মধ্যে জি বাংলা চিরদিনই তুমি যে আমাদের এর থেকে একটা বড় আপডেট পাওয়া গেল। এই ধারাবাহিক যখন শুরু হয়, এই ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে মীরার চরিত্র ছিল, যে চরিত্রে দর্শকের মন জয় করছিলেন অভিনেত্রী তন্নি লাহা রায়। তবে বেশ কিছুদিন সাম্প্রতিককালে এই ধারাবাহিকে তন্নিকে দেখা যাচ্ছিল না, অর্থাৎ এই গল্পে মীরা চরিত্রের অনুপস্থিতি বারবারই দর্শক মনে প্রশ্ন তুলে দিয়েছিল, তাহলে কি মীরার জার্নি এই ধারাবাহিকে শেষ হতে চলেছে? কয়েকদিন আগেই এই নিয়ে সামাজিক মাধ্যমে উষ্মা প্রকাশ করেছিলেন দর্শক এবং অভিনেত্রী তন্নি লাহা রায়। তবে এবার যেটা জানা গেল, এই ধারাবাহিক থেকে পাকাপাকিভাবেই বাদ পড়লেন অভিনেত্রী তন্নি লাহা রায়। আর হয়তো মীরা চরিত্রকে দর্শক মীরাকে দেখতে পারবেন না চিরদিনই তুমি যে আমারে। আর এবার এই ঘটনা যখন প্রকাশ্যে এলো, যখন সবটাই প্রকাশ্যে আসলো, তখনই কিন্তু এবার বিস্ফোরক হলেন অভিনেত্রী তন্নি লাহা রায়। সম্প্রতি এই নিয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী তন্নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তন্নির স্পষ্ট বক্তব্য, তিনি নিজে থেকে ওই ধারাবাহিক থেকে সরতে চাননি এবং কেন তাকে সরানো হলো তার কোনো সঠিক উত্তরও তিনি কর্তৃপক্ষের কাছ থেকে পাননি। স্রেফ গল্পের পরিবর্তনে দোহাই দিয়ে যেভাবে তাকে হঠাৎ করে বসিয়ে দেওয়া হলো, তা কার্যত এক রাতের নোটিশে চাকরি থেকে ছাঁটাই করার মতোই যন্ত্রণাদায়ক বলে তিনি মনে করছেন। তাই তিনি জানিয়েছেন, যখন কোনো হাউসের সঙ্গে চুক্তিবদ্ধ থাকেন তন্নি, তখন চরম সততার সঙ্গে কেবল সেই কাজটিতেই তিনি মনোনিবেশ করেন এবং বাইরের অন্য কোনো লোভনীয় কাজের প্রস্তাব তিনি গ্রহণ করেন। অথচ তার এই দীর্ঘদিনের একনিষ্ঠতা এবং ডেডিকেশনের বিনিময়ে ইন্ডাস্ট্রি তাকে শেষ পর্যন্ত কী প্রতিদান দিল তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। স্বাভাবিকভাবেই আক্ষেপের সুর শোনা গিয়েছে তন্নির গলায়। তিনি জানিয়েছেন, আজকালকার দিনে সততা বা লয়ালিটির কোনো দাম নেই এবং চুক্তিপত্র থাকা সত্ত্বেও অভিনেতাদের কাজের কোনো প্রকৃত নিরাপত্তা নেই। এই বিস্ফোরক অভিযোগ তোলার পরে ইন্ডাস্ট্রির অন্যান্য অনেকেই ছোট বড় শিল্পীরাও তার সঙ্গে যোগাযোগ শুরু করেছেন এবং জানিয়েছেন যে তারাও বিভিন্ন সময় একই ধরনের অন্যায়ের শিকার হয়েছেন। তন্নি জানিয়েছেন, মীরা চরিত্রের অনেক গল্প এখনও বাকি ছিল এবং চরিত্রটির পরিণতির জন্য তিনি এখনও অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন, কিন্তু সেই সুযোগ তাকে আর দেওয়া হয়নি, যা একজন শিল্পীর জন্য অত্যন্ত অপমানজনক বলে মনে করছেন তার অনুরাগীরা। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর মীরার যারা অনুরাগী সামাজিক মাধ্যমে, তারা কার্যত এই ধারাবাহিককে সামাজিক মাধ্যমে বয়কটের দাবি তুলেছেন।